শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন। যুক্তিতর্ক শেষে রায়ের এদিন ঠিক করেন আদালত। শুনানিতে বাদী ও রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনগত ও যৌক্তিকভাবে নিজেদের পক্ষের দাবি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষ মূল আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের আবেদন করেছে। এর আগে মামলার অভিযোগ গঠনের পর গেল ২ জুন ১৬ আসামির সাক্ষ্য নেওয়া হয়। বুধবার ধর্ষণ হত্যার দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চায় সোহেল রানা। তবে দায় অস্বীকার করেন সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন। দর্শক, এই বিষয়ে মহানগর দায়রা জজ আদালতে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আসামিদ্বয়ের বিরুদ্ধে গঠিত চার্জ প্রমাণের নিরিখে যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করেছেন এবং মাননীয় ট্রাইব্যুনাল রেকর্ড করেছেন, সেই সাক্ষ্য হতে ইনক্রিমিনেটিং এভিডেন্স দেখিয়ে নিরঙ্কুশভাবে আমরা সাক্ষ্য আর্গুমেন্টে দেখিয়েছি যে এই আসামিদ্বয় তাদের কৃতকর্মের জন্য যে অপরাধ ঘটিয়েছেন, অর্থাৎ ১ নম্বর আসামি ভিকটিম রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা করেছেন, তার প্রমাণ আমরা দেখিয়েছি সাক্ষ্যের মাধ্যমে। একই সাথে ২ নম্বর আসামি উক্ত ধর্ষণ ও হত্যাকাণ্ডে প্রিভেন্টিভ কোনো মেজার না নিয়ে সহযোগিতা করেছেন। একই সাথে তার লাশ খণ্ড বিখণ্ড করে গুম করার কার্যক্রমের অংশ হিসাবে যে জঘন্যতম কাজগুলো করেছেন এবং ২ নম্বর আসামির সহায়তায় ১ নম্বর আসামি পালিয়ে গেছেন, সেই বিষয়ে এই ৩ ধরনের অপরাধের নিরঙ্কুশ এভিডেন্স আর্গুমেন্টে দেখিয়ে আমরা প্রমাণ করতে উপস্থাপন করেছি যে আসামিদ্বয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন ৯-এর ২ এর অধীন পরিতব্য ৩০ এবং পেনাল কোডের ২০১ ধারার অপরাধ প্রমাণিত হয়েছে। এবং মাননীয় ট্রাইব্যুনাল আমাদের সকল আর্গুমেন্ট শুনে রাষ্ট্রপক্ষ আর্গুমেন্ট শেষ হওয়ার পর স্টেট ডিফেন্স লয়ারের পক্ষে আর্গুমেন্ট শোনেন এবং স্টেট ডিফেন্স লয়ার ১ নম্বর আসামির যাবজ্জীবন এবং ২ নম্বর আসামির লঘুদণ্ড অর্থাৎ ২০১-এ লঘুদণ্ড প্রার্থনা করলে আমরা কাউন্টার হিসেবে রাষ্ট্রপক্ষে আমরা বলি তারা যেহেতু হেইনাস অফেন্স করেছে এবং এটা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে, আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড চাই। ইতোমধ্যে আমি বলেছি। ধন্যবাদ।